নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 21 মার্চ, শনিবার। মায়ের স্কুল ছুটি রয়েছে, তো রিক্সনও বায়না ধরেছে যে চলো মাতার বাড়ি থেকে ঘুরে আসি। তো এইদিকে আমার পিস্তত দাদার ছেলে মেয়েদেরও সবার 12-এর পরীক্ষা শেষ হয়েছে, তো ওদেরকে নিয়ে মুনুও চললো মাতার বাড়ি। তো মুনুরও আজ স্কুল ছুটি রয়েছে, তাই ওর ছোট ভাই বোনদের নিয়ে মাতার বাড়িতে যাচ্ছে। 1 মাস পরে ওর বিয়ে, তো বিয়ের আগে ভাই বোনদের নিয়ে মাতার বাড়ি দর্শন করে আসবে এবং পুজো দেবে। তো ভাবলাম আমরাও একসাথেই যাই, তাহলে বেশ আনন্দও হবে, একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড করা হবে। রিকের স্কুলও খুলে যাবে, আর ওয়েস্ট বেঙ্গলে যেহেতু ভোটও রয়েছে, তাই ওর বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারবো না, তার আগেই আমাদের চলে যেতে হবে। তাই আজকের দিনটা আর মিস করলাম না। তো মোটামুটি 1.5 ঘন্টা বাস জার্নি করে আমরা উদয়পুর মাতার বাড়িতে পৌঁছে গেছি। তো আমরা সাউথ ত্রিপুরা থেকে যারাই আসি তারা কিন্তু সবাই এক পেয়ারার দোকান থেকে, মানে কুট্টি পেয়ারা ভান্ডার থেকেই সবাই ভোগ প্রসাদ নিই ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো যথারীতি আমরা কুট্টি পেয়ারা ভান্ডারে চলে আসলাম। তো প্রথমে এখানে ব্যাগ জুতো রেখে দিঘিতে যাব, মায়ের দিঘিতে জল মাথায় দেব, হাত পা ধুয়ে তারপরে পুজোর ভোগ নেব। তো এখানে মাছেদের এবং কচ্ছপদের খাওয়ানোর জন্য বিস্কিট বিক্রি করা হচ্ছে, তো আমরা 2 বাটি বিস্কিট নিয়ে নিলাম মাছেদের জন্য। তো যদিও আজ আমরা কচ্ছপের দেখা পাইনি, একদম সকাল সকাল যেহেতু, এখন মাত্র 8:30 পৌনে 9টা বাজে, 9টার পুজোটাই আমরা ধরবো, সেই ভেবে কিন্তু সকাল সকালই চলে এসেছি। মায়ের দিঘির জল মাথায় ছড়িয়ে তারপরেই যাব পুজোর জিনিসপত্র নিতে। অনেকেই এই দিঘিতে স্নান করে, তবে আমরা বাড়ি থেকেই স্নান করে এসেছি, এখানে আর স্নান করব না, শুধু মায়ের জলটা মাথায় ছুঁয়ে নিলাম। তো এবারে আবারও পেয়ারার দোকানে গিয়ে ওখানে থেকে ঠাকুর পুজোর জন্য ভোগ নেব, ঠাকুরের মালা, আলতা, সিঁদুর যা যা প্রয়োজন ডালি সাজিয়ে তারপরে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। ঠাকুর পুজো হয়ে গেলে মন্দির চত্বরটা ঘুরে দেখব, তারপর একটুখানি দিঘির পাড়ে এসে বসবো। আর দিঘির পাড়ে এখনো সমস্ত দোকানহাট বসেনি, এগুলো যখন খুলে যাবে ওখান থেকে বেশ কিছুটা জিনিস কেনাকাটা তো অবশ্যই করে করতে হবে। তারপরে একটুখানি দুপুরের লাঞ্চ সেরে বাড়ি যাব। তো ঠাকুর পুজোর জন্য ভোগ নেওয়া হয়ে গেছে, এখন নতুন কনস্ট্রাকশন হয়েছে, মাতার বাড়ির সিঁড়ি ধরে আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখন ছুটির দিন করে না মাতার বাড়িতে ভীষণ ভিড় হয়। মাতাবাড়ি চত্বরে বেশ সুন্দর ফুলের বাগানও করা হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না। আগে মায়ের মন্দিরের উপরের এই চারধারে পেয়ারার দোকান ছিল, সেগুলোকে এখন নিচে শিফট করে দিয়ে উপরে এরকম করে সুন্দর গার্ডেন করা হয়েছে। তো আমাদের যেহেতু আমরা সকাল সকালই চলে এসেছি, খুব বেশি সময় লাইনে দাঁড়াতে হয়নি, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র ত্রিপুরার লোকজনই নয়, নানা দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দরা মায়ের দর্শন করতে আসে। ত্রিপুরেশ্বরী মা হচ্ছেন যে সতীর 51 পীঠের এক পীঠ। এখানে সতীর বাঁ পায়ের ছোট আঙুল পড়েছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরে এবার মনে হচ্ছে মায়ের দর্শন করতে পারবো।
আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে। মায়ের মন্দির 3 বার প্রদক্ষিণ করে তারপরে নাট মন্দিরে গিয়ে চরণামৃত নেব। আর গতকালই মায়ের মন্দিরের যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে নতুন মন্দিরের উদ্বোধন হয়। আগে যে মন্দিরটা ছিল সেটাকে ভেঙে নতুন করে শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। সকালে মা রাজেশ্বরী রূপে সেজে উঠেছেন। মায়ের পুজোর বন্দোবস্ত চলছে। মায়ের এই অপরূপ রূপ দর্শন করার পরে মনের যেন একটা পরম প্রশান্তি মেলে। রোজ দিন সকালে ঘুম থেকে উঠেই মায়ের ছবি দর্শন করি, তো আমার সাথে সাথে রিকও দর্শন করে। তাই যতবারই দাদুর বাড়িতে আসে রিকের মনে মনে একটা সুপ্ত ইচ্ছে থেকে যায় মাতার বাড়িতে মাকে একবার সরাসরি দর্শন করে যাবে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার মায়ের চরণামৃত এবং আশীর্বাদ মানে সিঁদুরের ফোঁটা নিয়ে নিলাম। বড়দের সাথে সাথে রিকো আর টিপুস রয়েছে, তো ওকে একটুখানি জল বিস্কুট খাইয়ে নিই, তারপরে একটুখানি মন্দির চত্বরটা ঘুরবো, তারপরে দুপুরের লাঞ্চ করব। নাট মন্দিরের সামনেই রয়েছে বলিগৃহ। ওইখানেই নিচে আবার মায়ের মন্দিরের সামনে মহাদেবের মন্দিরটাকে প্রতিস্থাপন করা হয়েছে পুনরায়। মায়ের মন্দিরে ঠিক ডান সাইডেই রয়েছে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানোর জায়গা। মাকে দর্শন করে অবশ্যই শিব বাবার দর্শন নিতে হবে, না হলে এই তীর্থ ভ্রমণ করা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এখানে শিব মন্দির। শিব ঠাকুরের পুজো দিতে দিতে এমনি দেখা হলো আমাদের মাসতুতো দাদার সাথে। দাদাদেরও যেহেতু দাদা স্কুল টিচার, ছুটি পড়েছে, তো ছেলেদের নিয়ে বৌদিকে নিয়ে মায়ের মন্দিরে দর্শন করতে এসছে। শিব ঠাকুরের বাহন নন্দীর এই মূর্তিটা গতকালই এখানে স্থাপন করা হয়েছে। তো কেন্দ্র থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে এটা উদ্বোধন করেছেন, সেই জন্য মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। তো বন্ধুরা, আজকের এই মাতার বাড়ির সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এখন সকাল 10টা বাজে, শিব ঠাকুরেরও পুজো চলছে। চারিদিকটা একটু ঘুরে দেখি তোমাদের। বেশ সুন্দর ইয়ে করেছে, এই যে নিচটা এরকম ফুল গাছ লাগিয়েছে। ওখানে ওয়েটিং রুম, বসার, শিব মন্দির, আর এখানে মায়ের মন্দির। মায়ের মন্দিরে এসেছি আজকে পুজো। 1 ঘন্টা মতো বাগানে বসেছিলাম, তো এবারে যাব নিচে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, তারপরে নিচে যে দোকানগুলো বসেছে ওখান থেকে টুকটাক কেনাকাটা করব। বাচ্চারাও সবাই সকাল থেকে উপোস রয়েছে, তো ওদেরও খিদে পেয়ে গেছে। আশা করি নিচে যে হোটেলগুলো রয়েছে সেখানেও রান্না হয়ে গেছে, তো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা হোটেলেই সারবো। ওই দিকটায় মা বসে আছে, মা রিক। যাই চলো, এসো না। পিসি তো স্মাইল স্মাইল প্লিজ, স্মাইল করো। সব ওয়েটিং রুম করেছে, কেউ কেউ বাড়ি থেকে টিফিন নিয়ে এসছে, সেখানে খাওয়া যায়।
বলি হবে আজকে। এইদিকে দিদন খুঁজছে, যা দিদন। মাকে নিয়ে মাতার বাড়ি দর্শন করতে আসলাম। এর যে কি আনন্দ! আবার 1 বছর পরে আসবো, তখন আবার আসবো মায়ের কাছে দর্শন করতে, এই আশাই রাখছি ঠাকুরের কাছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, রোদও উঠেছে খুব, তো বাইরে আর বসে থাকা যাচ্ছে না, যে মার্বেল পাথরগুলো গরম হয়ে যাচ্ছে। তো আমরা নিচে চলে যাচ্ছি, নিচে দোকানে গিয়ে যে প্রসাদগুলোকে সেগুলোকে প্যাকেট করে নেব, তারপরে খাওয়া দাওয়া কেনাকাটা এগুলো সেরে বাড়ি যাব। শনিবার সেজন্য এত ভিড় হয়েছে বাবা, প্রচুর ভিড় হয়েছে। তাও আমরা সকাল সকাল পুজো দেওয়াতে হয়ে গেল। তো বন্ধুরা, মাতার বাড়ির এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। জিজ্ঞেস করলাম তো নাই। দেখো কি ভিড় এখন। হ্যাঁ, মন্দির ঘোরা শেষ। সবাই কি জানি হয় নামনু।